না জানি কতদিন কুসুম শুদ্ধ ডিম খাননি, ইচ্ছে আছে 16 আনা, কিন্তু বয়স বাড়ছে, সেই সঙ্গে রক্তে বেড়েছে কোলেস্টেরল। অগত্যা ডাক্তারের প্রেসক্রিপশন মেনে প্রিন্স আনোয়ার শাহ রোডের পার্থ সরকারের পাতে খাবার কম, কড়াকড়ি বেশি। খাওয়ার থেকে না খাওয়ার তালিকা হয়ে উঠেছিল দীর্ঘ। ঠিক এই সময় মার্কিন সরকারের সংস্থা ডায়েটারি গাইডলাইন্স অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট যেন তাকে আবার স্বাধীনতার স্বাদ পাইয়ে দিয়েছে। কারণ এই রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে, কোলেস্টেরল যুক্ত খাবার খাওয়ার সঙ্গে রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ার কোনো সম্পর্কই নেই। খাওয়ার লিস্টের পরিমাণ খুব কমে গেছে, না খাওয়ার লিস্ট বেড়ে গেছে। এইরকম একটা খবর পাওয়ার পরে মনে হচ্ছে আমি স্বাধীন হয়ে গেছি, এখন মনে হচ্ছে যা সব কিছু খেতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন, রক্তে কোলেস্টেরল বেড়েছে মানেই সব খাবারের নিষেধ সেই দিন চলে গেছে। এই নতুন যে স্টাডিগুলো হচ্ছে এটাই প্রুফ করে দিচ্ছে যে একটা কোনো পার্টিকুলার নিউট্রিয়েন্ট নিয়ে এত বেশি কনসার্ন দেখিয়ে সেটাকে কমপ্লিটলি আউট না করে জিনিসগুলোকে ব্যালেন্স করে খাওয়া। এই পরামর্শ শুনে নেতাজি নগরের বাসিন্দা তাপসী দাশগুপ্ত বেশ স্বস্তিতে। 40 পেরোনো এই গৃহবধূও অনেক কষ্ট করেই নিজেকে নিয়ন্ত্রণ করতেন। এই তেল খাওয়া যাবে না, তেল খাওয়া যাবে না, কিংবা ডিম খেলেও ডিমের সাদা কুসুম খাওয়া যাবে না, রেড মিট ছোঁয়া যাবে না, চিকেন সপ্তাহে একদিন, মানে ডিপ ফ্রাই একদমই না। খুবই আমাদের খেয়াল রাখতে, কিন্তু যা আমরা যে পরিবারে আর কি সবসময় তো খেয়াল রাখা সম্ভব হয়ে ওঠে না। এখন মার্কিন সংস্থার রিপোর্ট দেখে এবং চিকিৎসকদের কথা শুনে রীতিমতো খুশি তিনি। বাঙালি ভোজন রসিক, রিপোর্টটা দেখলাম এবং পড়লাম, আমি অবাক হয়ে গেলাম যে কিভাবে এরকম একটা রেশনে আনন্দ হচ্ছে, আবার একটু কনফিউশনও তৈরি হচ্ছে। চিকিৎসকেরা অবশ্য সতর্ক করে দিয়ে বলছেন, সব বিধিনিষেধ উপেক্ষা করে বসবেন না। কোলেস্ট্রল ইনটেক যেটা খাবারে, সেইটা অপরিমিত চলবে না, কিন্তু চলতে পারে ইন মডারেশন। যে খেলেই খারাপ হয়ে যাবে সেরকম নয়। তবে ভোজন রসিক বাঙালি আপাতত আপ্লুত। কতদিন পর কুসুম শুদ্ধ ডিম, মাংস, মাখন পাতে পড়বে। বেশি না হয় নাই খেলাম, চেখে দেখলেও তো অনেক। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা।